আজ 15ই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতার দিন। লালকেল্লায় পতাকা উত্তোলন, দেশপ্রেমের গান এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় আজ পুরো দেশ মুখরিত। আজ নিজেকে একটা কোশ্চেন করো যে 1947 সালের 15ই আগস্ট ভারত ইংরেজদের শাসনের থেকে স্বাধীনতা লাভ করেছিল, অর্থাৎ আমরা স্বাধীন হয়েছিলাম। কিন্তু আমরা কি পেরেছি আমাদের এই মাইন্ডকে বা আমাদের এই মনকে নেগেটিভ থট, সেলফ ডাউট এই সকল বিষয়গুলোর থেকে স্বাধীন করতে? যদি একটু ভালো করে আমরা ভাবি এবং নিজেদেরকে একটু ইন্ট্রোস্পেক্ট করে দেখি, তাহলে এটা বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে আমরা বাইরের থেকে স্বাধীন হলে পরও আমরা নিজেদেরকে বা নিজেদের মনকে এখনো স্বাধীন করে উঠতে পারিনি। আমাদের নিজেদের মনের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আমাদের মন বা আমাদের মাইন্ড আমাদেরকে কন্ট্রোল করে থাকে। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু কিভাবে আমরা এই মাইন্ড বা আমাদের এই মনের যে কারাগার তার থেকে নিজেদেরকে মুক্তি দিতে পারবো এবং মেন্টাল ফ্রিডম আমরা তৈরি করতে পারবো। দেখো, বাইরের শত্রু আমাদের জন্য যতটা ক্ষতিকারক, আমাদের নিজেদের মনের মধ্যে কিছু অদৃশ্য কারাগার রয়েছে যারা তার থেকেও বেশি ভয়ঙ্কর। প্রথম কারাগারের কথা যদি এখানে বলি, তাহলে সেটা হচ্ছে সেলফ ডাউট। আমরা ম্যাক্সিমাম টাইম সেলফ ডাউট বা আত্মবিশ্বাসহীনতায় ভুগি। আমরা ম্যাক্সিমাম টাইমে ভাবতে থাকি যে ওই কাজটা আমার দ্বারা সম্ভব কিনা, আমি এই গোলটা অ্যাচিভ করতে পারবো কি পারবো না। এই ডাউটগুলো আমাদের মনের মধ্যে আসতে থাকে এবং এই ডাউটগুলো আসার ফলে কি হয়, আমরা লাইফে গ্রো করতে পারি না। নাম্বার 2 পয়েন্ট যদি এখানে বলি, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ থটস বা নেগেটিভ থিঙ্কিং। নেগেটিভ থিঙ্কিংসের বেড়াজালে আমরা আবদ্ধ, এই কারাগারে আমরা বন্দী। এই কারাগার থেকে আমাদের মুক্তি দরকার, কারণ এই নেগেটিভ থটস আমাদেরকে লাইফে গ্রো করতে দেয় না। কোনো কিছু যখনই লাইফে অ্যাচিভ করতে চাই, নেগেটিভ থটস এসে আমাদেরকে ঘিরে ফেলে এবং আমাদের যে প্রগ্রেসকে সেখানেই আটকে দেয়। এবং 3 নাম্বার এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কারাগার বা সব থেকে কি বলবো ভয়ঙ্কর যে কারাগার, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। অর্থাৎ আমরা প্রত্যেকটা কাজকে, যে কাজগুলো আমাদের করলে লাইফে গ্রোথ হবে বা প্রগ্রেস হবে, সেই কাজগুলোকে আমরা প্রোক্রাস্টিনেট করতে থাকি। আজ করবো নয়, কাল করবো না, পরশু করব। এই যে প্রোক্রাস্টিনেশন, সেটা এক প্রকারের কারাগারই বলতে পারি, কারণ এটা আমাদের মাইন্ডকে ঘিরে রয়েছে এবং এর ফলে কি হচ্ছে, আমাদের যে কাজগুলো করতে পারলে আমরা লাইফে গ্রোথ পেতাম, সাকসেস পেতাম, সেই কাজগুলোকে ডিলে করতে থাকি। দেখো, সাইকোলজি বলে আমরা শারীরিকভাবে হয়তো ফ্রিডম পেয়ে থাকতে পারি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দ্য মেন্টাল ফ্রিডম এখনও অর্জন করতে পারিনি। আমরা সব সময় অন্যেরা কি ভাববে, অন্যের থটস দ্বারা পরিচালিত হয়ে থাকি। আমাদের লাইফের নিজের কন্ট্রোল বা রিমোট কন্ট্রোল হয়তো আমাদের হাতে নেই। আমাদের লাইফের রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে আছে, সে আমাদেরকে কন্ট্রোল করছে। অন্যের থটস, অন্যেরা কি ভাববে, অন্যের চিন্তা দ্বারা আমরা প্রত্যেকটা মুহূর্তে এই অন্যের চিন্তা ভাবনাটা আমাদেরকে কন্ট্রোল করে থাকে। এবং যতক্ষণ না পর্যন্ত এই নেগেটিভ থটস এবং এই নেতিবাচক দুনিয়া থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমাদের মাইন্ডকে ফ্রি করতে পারবো, ততক্ষণ আমরা মেন্টাল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো না এবং আমাদের লাইফকে নিজের মতো করে লিড করতে পারবো না। তাহলে এই মানসিক গোলামি বা মেন্টাল স্লেভারি থেকে কিভাবে আমরা নিজেদেরকে মুক্তি করতে পারি? আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডেতে, আজকের এই স্বাধীনতা দিবসে নিজেদের সাথে 3টি প্রতিজ্ঞা করো। 1 নাম্বার হচ্ছে টক্সিক থিঙ্কিং থেকে নিজেকে মুক্তি। যখনই মাইন্ডের মধ্যে টক্সিক চিন্তাভাবনা আসে, নেতিবাচক চিন্তাভাবনা আসে, ঠিক সেই মুহূর্তে আমরা মাইন্ডকে এই নির্দেশটা দেব, মাইন্ডকে এই ট্রেনিংটা দেব যে না, আমাদের নেতিবাচক বা নেগেটিভ জিনিস ভাবনা চিন্তা করলে চলবে না, আমাদেরকে লাইফে সবসময় পজিটিভ থাকতে হবে। বারবার মাইন্ডকে আমরা ইনপুটটা দেব, যাতে মাইন্ড একসময় নিজে থেকে বিরক্ত হয়ে বা সেই আমাদের যে ডিরেকশনসগুলোকে স্বীকার করতে বাধ্য হয় এবং আমাদের মতন করে মাইন্ড চলে, নাকি মাইন্ডের মতন করে আমরা চলি। সবসময় ট্রাই করো যে আমাদের ব্রেনকে পজিটিভ ইনপুট দেওয়ার এবং নেগেটিভ ইনপুট যতটা কম করা যায় সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। ডিস্ট্রাকশন থেকে স্বাধীনতা। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল মিডিয়ার যুগ, মোবাইল আছে, কম্পিউটার আছে, সোশ্যাল মিডিয়া এটসেট্রা প্রচুর জিনিস রয়েছে লাইফে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্যে। আজকে আমরা এই একটা প্রতিজ্ঞা করব, এই ডিজিটাল ডিস্ট্রাকশনসগুলো থেকে, এই ডিস্ট্রাকশনসগুলো থেকে নিজেদেরকে যতটা সম্ভব দূরে রাখা যায়, এই কারাগার থেকে নিজেদেরকে যেন আমরা মুক্ত করতে পারি। পারফেকশনিজম থেকে মুক্তি। আমরা সবসময় কোনো কাজকে চাই যে একদম 100% পারফেক্ট ওয়েতে করব। পারফেক্ট করার চক্করে আমাদের সেই কাজটা করাই হয় না। অনেকে অনেক কিছু স্টার্টই করে না, তারা অপেক্ষা করে থাকে কখন আমি এই কাজে পারফেক্ট হব, তারপর আমি এই কাজটাকে স্টার্ট করব। কিন্তু পারফেকশনিজম ধীরে ধীরে আসে, গ্র্যাজুয়ালি এই গ্রোথটা আসে। তাই নিজেদের সাথে এই প্রতিজ্ঞাটা আজকে করো যে এখন থেকে লাইফে যখনই কোনো কিছু করার ইচ্ছে হবে, লাইফে কোনো কিছু স্টার্ট করার ইচ্ছে হবে, পারফেক্ট হবো তারপরে স্টার্ট করবো এরকম চিন্তাভাবনা রাখবে না। কাজটাকে করবে, ধীরে ধীরে সেই কাজটা করতে করতে পারফেকশনিজম ধীরে ধীরে চলে আসবে। দেখো, স্বাধীনতার আসল অর্থ হচ্ছে নিজের মনকে কন্ট্রোল করা বা নিজের কন্ট্রোল বা রিমোট কন্ট্রোল নিজের হাতে থাকা। তাই আজকের এই স্বাধীনতা দিবসে আমিও নিজের সাথে এই প্রতিজ্ঞা করছি এবং তোমরাও নিজেদের সাথে এই প্রতিজ্ঞা করো যে আগামী এই একটা বছর আমরা
এই যত রকমের লাইফের ডিস্ট্রাকশনস, যত রকমের নেগেটিভ থটস, প্রোক্রাস্টিনেশন, এই সকল নেতিবাচক দিকগুলোর থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব, যাতে আগামী বছর যখন আবার আজকের দিন ফেরত আসবে সেই সময়ের আমিটা আর আজকের আমির মধ্যে অনেকটা পার্থক্য থাকে। আমি যেন সেই সময় দাঁড়িয়ে বলতে পারি যে না, লাস্ট 1 বছরে আমি সত্যি মেন্টাল ফ্রিডম অ্যাচিভ করতে পেরেছি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং প্রোডাক্টিভিটি, মাইন্ডসেট এটসেট্রা রিলেটেড যদি ভিডিও আরও পেতে চাও তাহলে ইটস আলোক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।